জলের নিচে থেকে শিব ঠাকুর গুড়িয়ে ফেলেছিল। হ্যাঁ, যে শিব ঠাকুরটা আমি এখন পুজো করছি এর গল্প যদি তোমাদেরকে পুরোটা বলি তোমাদের গা পুরো কাঁটা মেরে আজকে উঠবে। সকাল থেকেই আমি নির্জলে উপোস করে আছি। বাড়িতে তো শিব পুজো করেছি, পাশাপাশি একটা মন্দির আছে সেখানেও যাচ্ছি শিব পুজো করতে। আমার বিয়ের পর থেকে আমি তেমন একটা শিব পুজো করতাম না, তবে এই 2 বছর হয়েছে আমি মন ভক্তি সবকিছু ভরেই শিব পুজোটা করি। না মানে আমি বিয়ের আগে করতাম, কিন্তু এখন আর করা হয় না। তবে ইদানিং করে আমার খুব ইচ্ছা হয় সবকিছু করতে, তাই নিজের হাতে যতটুকু পারি নিজের ইচ্ছে মতন করে চেষ্টা করি ভগবানের আরাধনা করতে। এই যে শিব ঠাকুরটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মূর্তি, আর এটা কিন্তু পুকুর কাটতে গিয়েই কিন্তু একটা দাদা পেয়েছিল। জানো, আমাদের পাড়ার সাথে পাশের একটা পাড়ার গন্ডগোল হচ্ছিল, আর তারপর ভাগাভাগি হয়ে যায়। সেই দিনের পর থেকেই কিন্তু আমাদের পাড়ায় এই শিব ঠাকুরটা পায়। একটু ভুল বললাম, আমাদের পাড়ায় না, পাশের পাড়ায় একটা দাদা কাজে গেছিল, পুকুর কাটতে গিয়ে এই শিব ঠাকুরটা তিনি পায় আর তিনি ঘরে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। তখন থেকেই আমরা কোনো কিছু শিব ঠাকুরের বারবত হলে এই শিব ঠাকুরকে জল ঢালি। তোমরা কারা কারা আজকে ব্রত পালন করলে, আর কি কি খেলে, আর কোথায় গেলে জল ঢালতে জানিও। হর হর মহাদেব।